বর্তমান সিনিয়র সভাপতি জনাব গোলাম কাদের, উপস্থিত আছেন আমাদের এই লরেন্স ইউনিয়নের সাবেক কনভেনর, আমাদের উপজেলা বিএনপির নেতা, আপনাদের এখানের সন্তান জনাব মামুন ডাক্তার, উপস্থিত আছেন উপজেলা আমাদের লরেন্স ইউনিয়নের সম্মানিত সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আপনাদেরই সন্তান মোর্শেদ, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত আমার মুরব্বিয়ান ভাইয়েরা এবং যাদেরকে উদ্দেশ্য করে এখানে আসা আমার সে প্রিয় মা ও বোনেরা, আজকে 17 বছর এক কঠিন আন্দোলন সংগ্রামের পর, ভীষণ নির্যাতনের পর আমরা এরকম একটা ভোটের পরিবেশ পেয়েছি। কিন্তু আপনারা সকলে জানেন আজকে যে একটা মুক্ত পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনের জন্য আমার অনেক বাবা, অনেক মা তার সন্তান হারিয়েছেন, আমার অনেক বোন তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে, অনেকের সুখের সংসার ভেঙে খান খান হয়ে গেছে। প্রিয় মা ও বোনেরা, আজকের এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ, কারণ 17 বছর আপনারা ভোট দিতে পারেন নাই। আপনার যে অধিকার, আমাদের গরিব মানুষের একমাত্র অধিকার হলো 5 বছরে একবার ভোট দেওয়া, নিজের পছন্দের প্রতিনিধিকে, যাকে আপনারা সৎ মনে করবেন, যে পরীক্ষিত, যে গরিবের সম্পদ নিয়ে সিনেমিনি খেলবে না, যে গরিবের জন্য কাজ করবে, যে আপনার বয়স্ক ভাতা, আপনার বিধবা ভাতা, আপনার স্বামী পরিত্যক্ত ভাতা, আমাদের বৃদ্ধ বাবাদের জন্য বয়স্ক ভাতা নিয়ে ছিনিমিনি করবে না, ঘুষ খাবে না, এরকম একটি নির্বাচনের জন্যই আমরা 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কিন্তু আজকে যেহেতু নির্বাচনের একটা আচরণ বিধি আছে, যে কোন সময় থেকে নির্বাচনের প্রচার প্রপাগান্ডা চালানো যাবে, সেটা হলো আগামী 22 তারিখ থেকে। অতএব এখন আমি নির্বাচন সম্বন্ধে কোনো কথা বলবো না, সেটা আপনারা সকলে জানেন, আপনারা বুঝেন। আমি আজকে আপনাদেরকে এমন এক নারীর গল্প শোনাবো, এমন এক মহিষী নারীর কথা বলবো, যিনি আপনাদেরই মতো একজন স্বাভাবিক গৃহবধূ ছিলেন, যিনি আমার মা খালাদের মতো একটা স্বাভাবিক জীবন যাপন করতেন, যিনি তার সন্তান পালতেন, ঘর সামলাতেন, আমাদের মতো, আপনাদের মতো। প্রিয় মা ও বোনেরা, যিনি মাত্র 16 বছর বয়সে যার বিয়ে হয়েছিল এবং 32 বছর বয়সে যিনি বিধবা হয়েছেন, তার 2টি শিশু সন্তান, একজন জনাব তারেক রহমান, আরেকজন আরাফাত রহমান কুকু। নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পারছেন আমি কোন নারীর কথা বলতেছি। সে আর কেউ নয়, আমাদের প্রিয় নেত্রী, এই তো আমার আম্মা বললেন, সারা বাংলাদেশের মানুষের সবচেয়ে বিশ্বস্ত নেত্রী, মজলুম জননেত্রী। এত অত্যাচার, এত নিপীড়ন বাংলাদেশে কারো উপর আর হয়নি। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া খুব বেশি লেখাপড়া করতে পারেন নাই, আমাদের মা খালাদের মতো সামান্য লেখাপড়া করেছেন। 16 বছর বয়সে যদি একটা মেয়ের বিয়ে হয়, মেট্রিকের উপরে তার যাওয়ার কোনো সুযোগ নেই। উনি মেট্রিক পাস করেছিলেন, কিন্তু আল্লাহ ওনাকে এমন মেধা দিয়েছিলেন, এমন শক্তি দিয়েছিলেন, এমন সাহস দিয়েছিলেন, কোন বিপদে উনি কখনো ভেঙে পড়েন নাই। আপনারা বুঝবেন, মা বোনেরা, বাবারাও বুঝবেন, আপনাদেরও মেয়ে আছে, মেয়েদেরকে আপনারা বিবাহ দেন। একটা মেয়ে যদি 32 বছরে বিধবা হয়, তার 2টা শিশু সন্তান থাকে, আপনার সে মেয়ের তখন কি অবস্থা? তার চোখে অন্ধকার ছাড়া আর কিছু থাকে না, পুরো আকাশ তার মাথার মধ্যে ভাঙে পড়ে।
সেই নেত্রী মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু এক অদম্য সাহসী নারী, জীবনে কোনো কিছুর কাছে আপোষ করেন নাই, কারো কাছে মাথা নত করেন নাই। অভাব, দারিদ্রতা বা যে কোনো প্রতিবন্ধকতা বেগম খালেদা জিয়াকে থামাই রাখতে পারে নাই। প্রিয় মা ও বোনেরা, প্রিয় বাবারা, ভাইরা, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণ করলেন, উনি ওনার দুইটা শিশু সন্তানকে নিয়ে সংসার ধর্ম করতেছিলেন। 1 বছরের মাথায় যখন দেখলেন হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন জারি করলেন, সকল মানুষের মুখের ভাষা কেড়ে নিলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার বন্ধ করে দিলেন, ভোটের অধিকার বন্ধ করে দিলেন, কোন মানুষকে কোনো কথা বলার সুযোগ দিলেন না, সামরিক আইন, সামরিক ফরমান, তখন এই গৃহবধূ ঘর থেকে বেরিয়ে গেলেন। তার স্বামীর যে আদর্শ, 19 দফা কর্মসূচি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, সেই আদর্শকে নিয়ে, যে আদর্শের মধ্যে ছিল শ্রমিকের কিভাবে উন্নয়ন করা যাবে, কৃষকের কিভাবে উন্নয়ন করা যাবে, আলেমে দ্বীনের কিভাবে উন্নয়ন করা যাবে, কোন মানুষের কি চাহিদা, বাংলাদেশকে কিভাবে উন্নয়ন করা যাবে, এটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি। সেই কর্মসূচিকে ওই সামরিক সরকার হোসেন মোহাম্মদ এরশাদ যখন বন্ধ করে দিলেন, তখন বেগম খালেদা জিয়া রাস্তায় নেমে আসলেন। তার একদিকে শিশু সন্তানকে লালন পালন করা, আর আরেকদিকে রাজপথে আন্দোলন সংগ্রাম। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কত নির্যাতনের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। লাঠি, গুলি, টিয়ার গ্যাস, বারবার তাকে গ্রেফতার করা, বারবার মুক্তি পাওয়া, কিন্তু মাথা নত করেন নাই। হোসেন মোহাম্মদ এরশাদ একদিকে যেমন অত্যাচার করেছেন, অন্যদিকে আবার গোপনে গোপনে ওনাকে লোভ দেখিয়েছেন। বলেছেন, ম্যাডাম আপনি দেশের প্রেসিডেন্ট হন, আমি প্রধানমন্ত্রী হব, বা আপনি প্রধানমন্ত্রী হন, আমি প্রেসিডেন্ট হব। উনি বললেন, আমি তো একজন গৃহবধূ, আমি তো রাষ্ট্র পরিচালনা করার জন্য আসি নাই। আপনার অত্যাচারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, আমার স্বামীর যে 19 দফা কর্মসূচি ছিল, যেটা বাংলার মানুষের জন্য ছিল, আমার স্বামী ছিল সারা বাংলাদেশে, সারা পৃথিবীর ইতিহাসে একজন সৎ রাজনীতিবিদ। আপনি যেহেতু সেটার গলা টিপি ধরছেন, আপনার সাথে আমি কোনো আপোষ করব না। এবং 9 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হোসেন মোহাম্মদ এরশাদের গদি ছাড়তে বাধ্য হলেন। প্রিয় মা ও বোনেরা, এরপরে শাহাবুদ্দিন সরকার, মুরব্বীরা মনে আছে তো আপনাদের, ওই যে শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিনের সরকার, শাহাবুদ্দিনের নিরপেক্ষ সরকার হলো, এবং তিনি এসে একটা নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিলেন। আপনাদের মতো নারী বেগম খালেদা জিয়া, ওই বিধবা নারী, তিনি তখন নির্বাচনে প্রতিযোগিতা করলেন, বিএনপি থেকে মনোনয়ন দিলেন, নিজে 5 সিটে দাঁড়ালেন, প্রত্যেকটা সিটে উনি জয়লাভ করলেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। এই আপনাদের মতো একজন নারী গৃহবধূ, তিনি গৃহবধূ থেকে বিধবা, বিধবা থেকে রাজপথের আপোষের নেত্রী, শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার একমাত্র প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশ পরিচালনা করলেন, আমাদের মেয়েদের জন্য, বয়স্ক মেয়েদের জন্য উপবৃত্তি চালু করলেন, বয়স্ক ভাতা চালু করলেন, বিধবা ভাতা চালু করলেন, বিভিন্ন উন্নয়নে উনি গেলেন। কিন্তু আবার যে কপাল সেই মাথা। আর আজান হয়ে গেল। প্রিয় মা বোনেরা, আমি যে কথা বলতেছিলাম, আমি কোথায় গেছিলাম? বেগম খালেদা জিয়া প্রথম দক্ষিণ এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন, মুসলিম প্রধানমন্ত্রী। এবং এরপরে আবার দেখেন গত 17 বছর আবার এক সরকার আছে, বললো কোনো ভোট লাগবে না, ওনাদের কোনো ভোটের প্রয়োজন নাই, নির্বাচনের প্রয়োজন নাই, ওনারা ভোট করবে, কখনো রাত্রে নিয়ে যাবে, কখনো দিনে নিয়ে যাবে, মার্কেটটা হলেই হলো। এটাও বেগম খালেদা জিয়া আবার আন্দোলন সংগ্রাম শুরু করলেন, কোনো আপোষ করলেন না। 5 বছর টানা জেলে ছিলেন। আপনাদের মনে আছে মা ও বোনেরা? এখন কিন্তু আপনারা ফেসবুক দেখেন, আপনারা ইউটিউব দেখেন, বেগম খালেদা জিয়া হেঁটে হেঁটে জেলে গেলেন। 5 বছর পরে যখন বের হলেন, তখন উনি হুইল চেয়ারে করে বের হলেন।
দুটা হাত অবশ হয়ে গেল, কিডনি নষ্ট হয়ে গেল, লিভার নষ্ট হয়ে গেল, ফুসফুস নষ্ট হয়ে গেল, হাই ডায়াবেটিস, হাই প্রেশার, যেহেতু ওনার জেলখানায় চিকিৎসা করানো যায় না। কতবার আমরা আমরা আমাদের আমাদের বিএনপি এবং ওনার আত্মীয় স্বজন সরকারের কাছে দরখাস্ত করলেন বিদেশে চিকিৎসার জন্য। সরকার বারবারই বললেন বিদেশে যাওয়া যাবে না। ভিতরে ভিতরে বললেন বেগম জিয়াকে যে আপনি যদি একবার দেশ থেকে চলে যান তাহলে আপনার ছেলেরও সমস্ত মামলা আপনার মুক্তি দেওয়া হবে। ওনার আবার সেই কথা, আমি বাংলার মানুষকে ভালোবাসি, আমি কোনোদিন নিজের ক্ষমতার জন্য অর্থের জন্য আমি কোনোদিন লোভ করিনি। আর বিদেশে তো আমার কোনো ঠিকানা নাই, বিদেশে আমার কোনো আত্মীয় স্বজন নাই, বিদেশে আমার কোনো কোনো টাকা পয়সা নাই, কোনো সম্পদ নাই। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে আমি মরব। এবং দেখেন এই নারী আপনাদের মতো স্বাভাবিক একজন নারী, আপনাদের মতো গৃহবধূ, তিনি কিন্তু মাথা নত করেন নাই, যৌবনও করেন নাই। যখন বৃদ্ধ হয়ে গেলেন সেই সময়ও কোনো লোভে কোনো রক্ত চক্ষুকে উনি কিন্তু ভয় করেন নাই। এবং শেষ পর্যন্ত মহান রবের আহ্বানে থেকে উনি যা চেয়েছেন এদেশের মাটিতে উনি মরবেন। দেখে ওনার জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছিল, কুয়েতের আমির দিছিল আবার এয়ার অ্যাম্বুলেন্স, কিন্তু উনি আর বিদেশে যেতে পারেন নাই। গত 30শে ডিসেম্বর রাজধানীর এবার কেয়ার হাসপাতালে সুবে সাদেকের পর যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনিতে ফজরের আযান দিচ্ছিল, তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলকে রেখে মহান রবের ডাকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় মা ও বোনেরা, আমি এতগুলি কথা কেন বললাম? আমি এতগুলি কথা বললাম এই কারণে, খালেদা জিয়া আমাদের প্রেরণার উৎস। আপনাদেরই মতো, আমার মা খালাদের মতো একজন গৃহবধূ, ম্যাট্রিক পাস, উনি যদি এত সংগ্রাম করতে পারে, আন্দোলন করতে পারে, তাহলে আমাদের সন্তানদের এই মেয়েটাকে আমি যদি সেইভাবে গড়ে তুলি, সেই সাহস দিয়ে, সেই শক্তি দিয়ে, অবশ্যই আপনারা আমরাও পারব। প্রিয় মা বোনেরা, আজকে ওনার একমাত্র সন্তান, কারণ আরফাত রহমান কোকো আগে নির্যাতনে মারা গেছেন বেগম খালেদা জিয়া থাকার সময়। আমাদের প্রিয় নেতা তারেক রহমান নিজের ভাইটার জানাজা পড়তে পারেন নাই, হাত দিয়ে ছুতেও পারেন নাই। ওনারা দুটি মাত্র ভাই একসাথে বড় হয়েছেন। কত দুঃখ একজন মানুষের, আপনি চিন্তা করেন একজন মার কত দুঃখ। সারা জীবন নিঃসঙ্গ কাটিয়েছেন বেগম খালেদা জিয়া, ওনার কথা বলার কোনো লোক ছিল না। একবার সকলে বলতো যে বেগম খালেদা জিয়া তো রাত করে অফিসে আসে কেন? উনি 8টা-9টার দিকে অফিসে আসতো, পার্টি অফিসে, এবং অফিস থেকে যেত 1টা-1:30টার সময়। আমাকে স্নেহ করতেন। আমি একদিন কথায় কথায় একা একা ছিলাম, বললাম ম্যাডাম একটু আগে আসলে হয় না? মানে সবাই চায় একটু আগে আসলে। বলে নিজান, কাউকে তো বলি না, আমি ঘরে গিয়ে কি করব? আমি কার সাথে কথা বলবো? আমার কি কেউ আছে আর কথা বলার? আমার চোখের পানি পড়ে। বলে যে আমি ওই যে যাই এখান থেকে 2 চারটে, তারপরে যাইয়া টুকটাক কিছু হয়তো খেলে খায়, হালকা কিছু, তারপর আমি ফজরের নামাজ পড়ে একসাথে ঘুমাই, দিনের 12টার সময় উঠি, তারপর দিন কাজ করি। আমার তো কথা বলার লোক নাই। এমন একজন নিঃসঙ্গ নারী, যিনি যৌবনও নিঃসঙ্গ ছিলেন, শেষ বয়সও নিঃসঙ্গ ছিলেন। অতএব আমাদের মনের ভিতরে এমন একটা শক্তি উনি দিয়ে গেছেন যে একটা অবলা, একটা গৃহবধূ ও বিধবা মহিলাও চেষ্টা করে তিনি কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারেন। 31শে ডিসেম্বর আপনারা দেখেছেন ঢাকা শহর জানাজার শহর হয়ে গেছে। পুরো ঢাকা শহর, কোটি কোটি মানুষ, সবাই শুধু ওই মানিক নিয়ে বিদেশ থেকে, কিন্তু কেউ আসতে পারে না। একদম দক্ষিণে শরীর আগ্রা থেকে আরম্ভ করে উত্তরে ওই সাভার পর্যন্ত কোটি কোটি মানুষ সকলে একসাথে চিৎকার করে বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আদর্শের প্রেরণা। আমরা ওনাকে ফলো করব। উনি যদি পারে আমরা কেন পারবো না? এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের নারীরা পারে, কারণ যারা সকাল 7টা থেকে
রাত 8টা-9টা পর্যন্ত সমাজ সংসার সন্তান ওনারা লালন করে, কিছু খেয়ে কিছু না খেয়ে কোনো ভালো খাবার আমার মা বোনদের জীবনে খেতে পারেন না। হয় স্বামীরে খাওয়ান, নয় সন্তানরে খাওয়ান, এভাবেই দিন যায়। ওনারা পারবে না কেন? ওনাদের কিছু যদি আমরা সাহায্য করতে পারি তাহলে অবশ্যই পারবে। সেই জন্য আমার নেতা তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, এখন দেখেন বাংলাদেশে আসলেন। আমি গত 2 বছর ধরে এই আপনাদের গ্রামে গ্রামে বলতেছি, কিন্তু 31 দফা সংস্কার প্রস্তাব উনি বললেন এই বাংলাদেশ ছঙে ধরে গেছে, এই বাংলাদেশ নষ্ট হয়ে গেছে, এই বাংলাদেশকে আবার গড়তে হবে, আবার রিপেয়ার করতে হবে। সেই জন্য উনি 31 দফা সংস্কার প্রস্তাব দিলেন। ওনার বাবা দিলেন 19 দফা, উনি দিলেন 31 দফা। এই 31 দফার মধ্যে কৃষকের কথা আছে, শ্রমিকের কথা আছে, মুরব্বীদের কথা আছে, ইসলামের কথা আছে, ইমাম মুয়াজ্জিনের কথা আছে, ছাত্রের কথা আছে, শিক্ষকের কথা আছে। যার যা চাহিদা সেইভাবে 31 দফা পরিকল্পনা করা হয়েছে। আমার নেতা যেটা প্রার্থী বললেন সেটা বললেন, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি হলো আমার মা এবং বোন। এই আমার মা এবং বোনেরা তার পিতার বাড়িতে অধিকার বঞ্চিত, বৈষম্যের শিকার, স্বামীর বাড়িতে এসে আরেকটা যোগ হয়, বৈষম্য তো আছে, তার মধ্যে আবার নির্যাতনও যোগ হয়, আর বৃদ্ধ বয়সে সন্তানের কাছে অবহেলিত। এই মা এবং মা বোনদেরকে মুক্তি দেওয়ার জন্য 31 দফার দফা নম্বর 24, এটার মধ্যে উনি বললেন মা এবং বোনদেরকে প্রতি পরিবারে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যে ফ্যামিলি কার্ডটা হবে ডিজিটাল, আপনার ছবি থাকবে, ফিঙ্গারপ্রিন্ট থাকবে। আর যেহেতু আমার মা এবং বোনেরা চিকিৎসা সেবা পায় না, আপনি ইচ্ছা করলে কিন্তু হাটে যেতে পারেন না, পারেন নাকি আম্মা? ইচ্ছা করলে বাজারে যেতে পারেন, লক্ষ্মীপুর যেতে পারেন, নোয়াখালী যেতে পারেন। পয়সালা ঘরের বউ বেটি হইলো তার ঘর সামলাইয়া একজন রাইখে তারপরে যেতে হয়। আমার নেতা তারেক রহমান সেটা অনুধাবন করেছেন। সেই জন্য তার 31 দফার মধ্যে তিনি বললেন দফা নম্বর 26-এ আপনাদেরকে একটা হেলথ কার্ড দেওয়া হবে, ডিজিটাল হেলথ কার্ড, যেটার মধ্যে ছবি থাকবে, ফিঙ্গারপ্রিন্ট থাকবে। সেটার মধ্যে একদম আপনার ইউনিয়ন থেকে আরম্ভ করে প্রথম ইউনিয়ন কমপ্লেক্সে যাবেন, আপনার কার্ডটা নিয়ে কম্পিউটার ঢুকিয়ে আপনার ছবি দেখে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডাক্তার দেখে আপনাকে ওষুধ দেবে। এরপরে ভালো না হলে উপজেলা কমপ্লেক্সে যাবেন, সেখানে পরীক্ষা নিরীক্ষা করবে, ঔষধ দেবে। ঠিক না হলে আপনি আপনার জেলা হসপিটালে যাবেন, ওই শুধু কার্ডটা নিয়ে যাবেন। ওখানেও যদি ভালো না হয় ওই ঢাকার বড় হসপিটাল, ঢাকা যে আপনাকে ঘুরতে হবে না, আপনাকে বললো তুমি ঢাকা মেডিকেলে যান, আপনি সরোয়ার্দিতে যান, আপনি পিজি হসপিটালে যান, আপনার কাগজ দিয়ে ধরিয়ে দিবে, ওই ডাক্তারের নাম লিখে দিবে, আপনার কার্ডটা নিয়ে আপনি ঢাকায় যাবেন। সেখানে যদি আপনাকে ভর্তি করতে হয় ভর্তি করবে, আপনার যদি অপারেশন করতে হয় অপারেশন করবে, পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে স্বাস্থ্য সেবা দিবে। কোথাও আপনার পয়সা লাগবে না, শুধু এই কার্ডটা আর আপনার পথ খরচ। এখন যদি আমার মা এবং বোন আপনারাই বিবেচনা করেন, আপনাদের যদি খাদ্যের নিশ্চয়তা হয়, আপনাদের যদি বাসস্থানের নিশ্চয়তা হয়, আর চিকিৎসার নিশ্চয়তা হয়, 3টা হলে আপনার আর কোনো টেনশন থাকবে? আপনাদের আর কোনো ভয় থাকবে? আমরা আর ভয় থাকবে না, আপনি শক্তিশালী হবেন। শুনেন, যখন মানুষের টেনশন থাকে না তখন মানুষ অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যায়, রোগ বলায় তাকে আক্রমণ করতে পারে না। আমার নেতা তারেক রহমান সেই কথা বললেন। আপনারা আমার নেতার জন্য দোয়া করবেন। আপনারা জানেন ওনার প্রতি অনেক থ্রেট, ওনার পিতাকে হত্যা করেছে, ওনার মাও এক ধরনের কিন্তু হত্যা, এটা যেটা চিকিৎসা পায় নাই, ঔষধ পায় নাই, ওনার ভাইকেও সেইভাবে। এখন জীবিত আছে উনি, আপনারাই ওনাকে বাঁচাইতে পারেন কিভাবে? ওই মহান রবের কাছে। বেগম খালেদা জিয়া যেমন মজলুম ছিল, বাংলাদেশের মা বোনেরা মজলুম, বাংলাদেশের সাধারণ কৃষক শ্রমিক মজলুম। আপনারা যদি হাত তুলে ওই রবের কাছে 2 রাকাত নামাজ পড়ে আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করেন, আমি বিশ্বাস করি আল্লাহ মজলুমদের দোয়া অবশ্যই কবুল করবে। আর আল্লাহ যদি ওনাকে নির্বাচিত করে দেশ সেবার সুযোগ পায়, ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে এই যে বললাম আপনার ফ্যামিলি কার্ড, আপনার হেলথ কার্ড এবং কৃষকদের কৃষি কার্ড, অবশ্যই এগুলি পেলে আপনারা শক্তিশালী হবেন,
আমার মা যদি ভালো থাকে, সন্তান ভালো থাকে। রাষ্ট্র ভালো থাকলে, রাষ্ট্র সৎ হলে, রাষ্ট্রের বিচার থাকলে জনগণ ভালো থাকে। একটা পরিবারের মা যদি ভালো থাকে, সেই পরিবারটাও ভালো থাকে। প্রিয় মা ও বোনেরা, আমি আর কথা না বাড়িয়ে আপনাদের দোয়াতে আমার তো নিজের কথা নিজে আর কি বলবো, নিজের ঢোল নিজে বাজালে তো লাভ হবে না। আপনারা সবাই আমাকে চিনেন, না চিনলেও অনেকের নাম শুনেছেন। আমি আপনাদের পরীক্ষিত মানুষ, 12 বছর আপনাদের সাথে কাজ করেছি। আমি ঘুষ খাই কিনা আপনারা জানেন, আমি মারামারি পিটাপিটি করি কিনা আপনারা জানেন, আমি কোনো মামলা দেই কিনা আপনারা জানেন, আমি কোনো খারাপ ব্যবহার করি কিনা আপনাদের চেয়ে বেশি আর কেউ জানে না। অতএব যদি মনে করেন আপনাদের এই ছেলে, আপনাদের এই ভাই আপনাদের পাশে একজন সিপাহ সালার হয়ে আপনারা রাখতে চান, পাহারাদার হিসেবে আপনারা রাখতে চান, আপনাদের একজন সেবক হিসেবে আপনারা রাখতে চান, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।